এবার উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের শীত পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফাতেমা ছোকরা। সেখানে শীত পরিস্থিতির খবর জানাবেন। হ্যাঁ শারমিন, উত্তরের এই জেলায় বরাবরই শীতের প্রকোপ একটু বেশি থাকে। তো আজ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। যদিও বা ডবল ডিজিটের ঘরে রয়েছে তাপমাত্রা, কিন্তু এখানে কিন্তু হিমশীতল বাতাস বইছে, যেটাকে শৈত্যপ্রবাহ বলা হয়। এই শৈত্যপ্রবাহেই মূলত কিন্তু মানুষ বেশি আক্রান্ত হয়ে পড়ে। এখানে আমি যদি হাসপাতালের কথা একটু জানাই শারমিন, যে হাসপাতালে গত 24 ঘন্টায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি আছে 36 জন, এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 27 জন শিশু। তো এক্ষেত্রে বুঝতেই পারছেন যে এই শীত এবং ঠান্ডা কিন্তু ঠাকুরগাঁয়ে জেঁকে বসেছে, এবং নিম্ন আয়ের মানুষদের জন্য কিন্তু এই ঠান্ডা কিন্তু খুবই কষ্টকর। আপনি এখনও দেখবেন যে সড়কে কিন্তু সকাল 8টা পর্যন্ত কিন্তু হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করছে, এবং এখন পর্যন্ত কিন্তু সড়ক বাতি নেভানো হয়নি। কুয়াশা রয়েছে, যানবাহন চলাচল করছে খুবই সাবধানে এবং ধীর গতিতে। তো আমি যে জেলা প্রশাসকের সঙ্গেও কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন শারমিন, যে ঠাকুরগাঁয়ের এই দুস্থ মানুষদের শীতবস্ত্র বিতরণের জন্য তিনি 15 লক্ষ টাকার আবেদন করেছিলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে। সেখান থেকে তিনি অনুদান পেয়েছেনও, এবং তার উপজেলা পর্যায়ে কিন্তু এখন পর্যন্ত দেয়া শুরু হয়েছে। এছাড়া যেহেতু রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে, একটা নির্বাচনী হওয়া চলছে, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এরা কিন্তু প্রতিনিয়তই শীতবস্ত্র বিতরণ করছে, এবং এই শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। তো বরাবরই ঠাকুরগাঁয়ের ঠান্ডা কিন্তু শিশু বৃদ্ধদের জন্য কষ্টকর, এবং খেটে খাওয়া মানুষদের জন্য কিন্তু কষ্টকর হয়ে দাঁড়ায়। ঘন কুয়াশা এবং বাতাস, এই ঠান্ডা বাতাস একেবারে মনে হয় যেন হাড় ভেদ করে ভেতরে যাচ্ছে, এইরকম একটা অনুভূতি কিন্তু তৈরি হয়। তো এখন পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন যে সড়কে কিন্তু হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করছে। তো দুর্ঘটনা এড়াতে কিন্তু সড়কে ট্রাফিক পুলিশরা সজাগ দৃষ্টি রাখছেন, এবং সচেতনতা বৃদ্ধির জন্য তারা কার্যক্রম পরিচালনা করছেন, যেন ঘন কুয়াশায় যেন কোনো প্রকার দুর্ঘটনা না ঘটে। তো এই ছিল আসলে ঠাকুরগাঁয়ের শীত পরিস্থিতি। শারমিন। ফাতেমা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।